নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা, রান্না করে আসার আগে বাজারটা করে নিয়ে আসছি। আমি আর আপনাদের মেসমশে গিয়ে বাজারটা করে নিয়ে আসছি। আজকে বড় কোনো মাছ ওঠে নেই, ছোটো কাতল মাছ, তাও একটা 1 কেজি করে হয়েছে। 2টা মাছ নিয়ে আসছি, আর 2টা ইলিশ মাছ নিয়ে আসছি। আর এখানে চিকেনটা আছে আর কি। তো চিকেনটা আজকে এখনই রান্না করবো না, এটা হয়তো বিকালবেলা একটু কাবাবের মতো করবো আর কি, ছোটো পিস করে একটু কাবাবের মতো করবো আর কি। আর এখন আমি করবো একটু নুডলস। আর মামুনি ডালটা ধুয়ে টুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে, শুধু সোমবারের বাকি আছে। এই যে সাত জলটা নিয়ে রেখেছে, দাদুভাইয়ের খিচুড়িটা হয়ে গেছে। সব নিয়ে বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা করে আজকের ভিডিও। একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, একটা ডিম এদিকে দিয়ে দিচ্ছি, আর একটা ডিম এদিকে দিয়ে দিচ্ছি। চুলাটা ছেড়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে দিব। এবার প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেছে না। এভাবে ঝটপট নুডলসটা বানানো যায়। এটার উপর শসা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বাস খাওয়াটা জমে যাবে। কত সুন্দর হয়েছে না বন্ধুরা জিনিসটা। একটা ডিম এদিকে দিয়ে দিচ্ছি, আর একটা ডিম এদিকে দিয়ে দিচ্ছি। চুলাটা ছেড়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে দিব। এবার প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেছে না। এভাবে ঝটপট নুডলসটা বানানো যায়। এটার উপর শসা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বাস খাওয়াটা জমে যাবে। কত সুন্দর হয়েছে না বন্ধুরা জিনিসটা। এবার ইলিশ মাছগুলোকে কেটে নিয়ে আসি। মাছগুলো কেটে নিয়ে আসছি বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এদিকে ডিমগুলো নিয়ে নিয়েছি, ডিমগুলো পেঁয়াজ দিয়ে রান্না হবে। আর মাছের ঝোলটা হবে একটু কালা জিরা সোমবার করে, একবারে সহজ একটা ঝোল হবে। জিরা আর লঙ্কাটা বেটে রেখেছি, তো যেগুলো রান্না করবো সেগুলো নিয়ে নিয়েছি। আর এগুলো বন্ধুরা কালকের জন্য সোমবার করে রেখে দিব। ইলিশ মাছ আবার কাটা ইলিশ মাছ ফ্রিজে রাখলে ভালো লাগে না। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিই ও লঙ্কা তো আমি বেটে নিচ্ছি, লঙ্কা দিলাম না। তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি। আর এখানে বাটা জিরা আর বাটা মরিচটা দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব, খুব ভালোভাবে মেখে নেব। এই যে খুব ভালোভাবে মেখে নিলাম। আর কড়াইতে তেলটা বসিয়ে দিলাম। কালো জিরাটা ছেড়ে দিচ্ছি মামুনি। এটা ফুটে উঠুক বন্ধুরা, ফোটন ছাড়া কিন্তু আমি মাছ দিব না। এবার মাছগুলো মাছটাকে একটু উল্টে দিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা আমরা ভিডিওটা করি বন্ধুরা, আপনারা ডাক্তার মারি চলে যাবেন না বন্ধুরা। একটু দেখুন বন্ধুরা, দেখে একটু লাইক কমেন্ট করে যান বন্ধুরা, তাহলে আমরা একটু উপকৃত হয়ে যাচ্ছি। এবার ঝোলটা দিয়ে দিই। এদিকে মাছগুলোকে সোমবার করে রেখে দিই, মাছগুলো লেগে গেছে। এবার একটু জল দিয়ে দিব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকাটা দিয়ে রাখবো। মাছের যে তেল হয়েছে না, তেলগুলো আমি এবার সাইডে দিয়ে দিই। না চিকেন কাবাব খাবে, ওই জন্য মশলাটা পিষে নিচ্ছি বন্ধুরা। আদা রসুন পেঁয়াজ, তারপরে মিষ্টি জিরা, এমনি জিরা, একটা লং, সব দিয়ে পিষে নিচ্ছি। মশলাটা পিষে নিয়ে আসছি বন্ধুরা, একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে
নুন আর হলুদটা দিয়ে দিলাম। সয়া সসটা কিন্তু ঘরে তৈরি করা। এবার চিকেনগুলো এখানে দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো বন্ধুরা মাখানোটা হয়ে গেছে। মাখানো হয়ে গেলে বন্ধুরা আমি এই কোটাটা ঢুকিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই তো বন্ধুরা ঢাকা দিয়ে ভালোভাবে রেখে দিয়েছি। ঝোলটা হয়ে গেছে, আমি কিছুক্ষণ বন্ধ করে রেখেছি। এখন দেখাচ্ছি বন্ধুরা ইলিশ মাছের তেলগুলো কীভাবে বেশি উঠছে। দেখুন কত সুন্দর বেশি উঠছে না ইলিশ মাছের তেলটা। এবার আমি নামিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা ইলিশ মাছের কালারটা কত সুন্দর এসছে না, দারুণ কালার এসছে। নমস্কার বন্ধুরা, এই রান্নাটা আমি এখানে নামিয়ে নিলাম। আসলাম বন্ধুরা আরেকটা রান্নাতে, ইলিশ মাছের ডিমটা রান্না করবো। এখানে পেঁয়াজের সাথে বন্ধুরা নুন লঙ্কা হলুদ একসাথে দিয়ে রেখেছি। এটা ভালোভাবে মেখে নেব বন্ধুরা। আমি এক হাতে করতেছি তো তাই মোবাইলটা রেখে রেখে করতে হচ্ছে। ইলিশ মাছের ডিমটাও দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার উল্টে পাল্টে রান্নাটা করে নেব। অনেকবারে উল্টে পাল্টে দিয়েছি, এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। ডিম রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এটার ভিতরে কিন্তু অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। এই তো বন্ধুরা ডিম রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না, কার কার পছন্দ বন্ধুরা কমেন্টসে জানাবেন কিন্তু। নমস্কার। এর সাথে সাথে বন্ধুরা দুপুরবেলা রান্নাটা এখানে শেষ করে দিলাম। এ নিয়ে দুপুরবেলা রান্না হয়ে গেছে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে তেলটাকে একটু ঢুলিয়ে দিই। ঢুলিয়ে দেওয়ার পরে বন্ধুরা চিকেনগুলো ছেড়ে দিব আর কি। একটা একটা করে চিকেনগুলো ছেড়ে দিব। সবগুলো চিকেন ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটু ভেজে নিব। তারপরে বিকালবেলা শিখে মানে ওই যে কাটিং করে আর কি একটু কাবাব মতো বানিয়ে দিব। তাহলে দাদুভাই এখানে ভীষণ সুন্দরভাবে খেয়ে নিব। এটা বন্ধুরা ভাজা ভাজা করে নিলাম। এবার বন্ধুরা চুলাটা বন্ধ করে দিব, ঢাকা দিয়ে রাখবো। বিকালবেলা এটাকে সেঁকে নেব। আর এর সাথে সাথে বন্ধুরা আজকের মতো আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা।